দারুণ স্বাদের ছোট আলুর দম বানাবো। তার জন্য দেখো গ্যাসের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আলু, মানে গোটা আলু, আর ওখানে নিয়েছি কাজু টমেটোর পেস্ট, আর এটা নিয়ে নিয়েছি দই। তো এটা দই দিয়েই বানাবো, তাই দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে মিশিয়ে আমি রেডি করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। আর জানো তো আলুটা আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে কি বলো তো সময়টা অনেকটা কম লাগে। আর এই যে আলুগুলো একটু কাঁটা চামচ দিয়ে ছেঁদা করে দিলাম, তাহলে কি বলো তো আলুর মধ্যে কিন্তু নুন মশলা ঝাল সমস্ত কিছু ভালোভাবে মিশে যাবে, তাই জন্য। আর এই যে কড়াইয়ের মধ্যে আলু তো দিয়েই দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো নুন দিয়ে বেশ লাল লাল করে আলুটাকে ভাজা করে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ আলুটা বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে জিরে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তার উপরে আবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা। তো আদা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। আর ওই যে দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপরে ওই যে কাজু আর টমেটোর পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এটা নিরামিষই হচ্ছে, তাই জন্য অবশ্যই কিন্তু কাজুর পেস্ট এর মধ্যে দিতেই হবে। তো স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু ভালো লাগবে আলুর দম খেতে। তো দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়েও বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো, মানে যতটা গ্রেভি লাগবে সেই হিসাবে জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব। আর জানো তো এটা তোমরা নিরামিষ দিনে ভাত বা রুটি, পরোটা, লুচি যারই সাথে খাবে বেশ কিন্তু ভালো লাগে খেতে। আর দেখো এটা কিন্তু আমার প্রায় রান্না হয়েই গেছে, যতটা মানে গ্রেভি লাগবে সেই হিসাবে গ্রেভি রেডি হয়ে গেছে। আর ওপর দিয়ে কস্তুরি মেথি, গরম মশলার গুঁড়ো, আর এটা নিরামিষ তাই জন্য ঘি তো লাগবেই, ঘিটা দিয়ে দিলাম। আর দেখতে দেখেছো দুর্দান্ত হয়েছে কিন্তু। তো এটা আমি বাটির মধ্যে তুলে নেব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও কেমন।